নিয়েছি। তো বন্ধুরা চলে আসলাম রান্নার কাছে সব গুছিয়ে নিয়ে। এখন রান্না করবো এই যে বান মাছ। আমি আগে থেকে দেখুন মাছগুলো দিয়ে পরিষ্কার করে লবণ হলুদ মেখে নিয়েছি। আর তার জন্য তরকারি নিয়েছি একটা আলু, আর নিয়েছি কাঁকরোল, আর এদিকে মশলা নিয়েছি আদা জিরা বাটা, নিয়েছি একটু কাজু বাটা, আর নিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো। তো ওই মশলাটা একটু জল দিয়ে রেখে দিচ্ছি, গুলে নেব। আর এদিকে কড়াইতে আমি তেল দিয়েছি, তেল তো গরম হয়ে গেছে। তেলের উপর দিয়ে দিচ্ছি হলুদ, মাছগুলো আগে ভেজে নেব। দিয়ে দিচ্ছি মাছ, মাছগুলো তুলতে দিচ্ছি এখানে। মাছগুলো তো ভালো করে ভেজে নিলাম, এখন তুলে নেব। মাছটা যে ভেজে তুলে নিলাম, ওই তেলের ভিতরে একটু তেল নিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন ফোড়নে দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কা, তেজপাতা, দিচ্ছি গোটা জিরা, দিয়ে দিচ্ছি আলুগুলো আগে। আলুগুলো সুন্দর করে ভেজে নেব। আর এই আলুটা যত সুন্দর করে ভাজা হবে ততটাই কিন্তু সিদ্ধ হয়ে যাবে, আর খেতেও কিন্তু সুস্বাদু লাগবে। তার জন্য আলুটা কিন্তু আগে ভেজে নেওয়াটা খুবই জরুরি। আলুটা সুন্দর আলুটা করে ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি কাঁকরোল, কাঁকরোল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। সামান্য একটু হলুদ দিলাম তরকারিতে। আলুগুলো তো তরকারি আর আলু আর তরকারি এই কাঁকরোলগুলো সুন্দর করে ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি গুলে রাখা মশলা, হালকা একটু কষিয়ে নেব মশলাটা। মশলা থেকে তেল করে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি আমি মাছ। মাছ দেখতে হালকা নেড়ে করে কষিয়ে নিই, জলের জন্য জল দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি জল, তরকারিতে জাল এসে গেছে। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, ঢাকা দিয়ে দিচ্ছি। তো সাথে থাকুন বন্ধুরা, ফিরে আসবো একটু পরে। তো বন্ধুরা ফিরে আসলাম অনেকক্ষণ পর, ঢাকনা তুলে নিলাম। তো বন্ধুরা রান্না কিন্তু হয়ে গেছে। দেখুন তরকারিগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দেখুন এমনিতে খুলে গেল, একটু নাড়াচাড়া, একদম সফট হয়ে গেছে। দেখুন কাঁকরোলগুলো সবশেষে একটু দিয়ে দিচ্ছি আমি ভাজা জিরাগুলো। ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি নামিয়ে নিচ্ছি তরকারি। তো বন্ধুরা বান মাছ রান্না তৈরি হয়ে গেল, নামিয়ে নিলাম। তো কেমন লেগেছে আপনাদের কাছে দেখতে কমেন্টে জানাতে কিন্তু একদম বলবেন না। কাঁকরোল আর আলু দিয়ে বান মাছের এই পাতলা ঝোল